চিকিৎসক দলের প্রতিনিধিরা আজকে জয়নগরে যাচ্ছে নির্যাতিতা মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করতে। আসলে রাজ্যের পুলিশ বান্ধব প্রশাসন, অপরাধা এবং হচ্ছে যে এই অসংবেদনশীল জনপ্রতিনিধিরা তারা এক সূত্রে বেঁধে দিয়েছে এই দুটি ঘটনাটাকে। আজকে যা ভূমিকা শাসক দলের, জনপ্রতিনিধিদের এবং পুলিশের, আর জয়নগরের যে ভূমিকা, এই ধরনের আক্রমণ যেখানেই বাড়ছে, অপরাধীরা ভেবে নিয়েছে তাদের স্বর্গরাজ্য, আর প্রশাসন ভেবে নিয়েছে তারা অপরাধীদের থেকে লড়বেন না, তারা প্রতিবাদীদের কণ্ঠরোধ করবেন, তো অপরাধীদের সাহায্য করবেন। ফলে প্রতিবাদ আমাদের জারি থাকবে। আমরা জয়নগরে যাচ্ছি, যেখানে যেখানে আক্রমণ হবে সেখানে আমরা হাজির হব। জয়নগর গতকাল আমরা দেখেছি যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল। এক নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে স্থানীয় গ্রামবাসীরা তাদের পুঞ্জীবিত ক্ষোভ উগরে দেন। আজ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জানবো হিন্দোলদে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সকাল থেকে কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, জয়নগর, কুলতলি এইসব এলাকায় কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, যেখানে খুন হয়েছিল, যেখানে ধর্ষণের অভিযোগ রয়েছে, ধর্ষণ করে খুনের ঘটনা একজন চতুর্থ শ্রেণীর ছাত্রীকে, সেখানে তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন অপূর্বকে বলবো সেই ছবি দেখাতে। সেই ঘটনাস্থল যেখান থেকে কিন্তু সেই ছাত্রীর দেহ উদ্ধার হয়, যেটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হলেও যেহেতু এখানেই দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল, পুলিশ উদ্ধার করেছিল এখান থেকে, সেখানে ঘিরে রাখা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে পৌঁছননি। স্বাভাবিকভাবে একদিন অতিক্রান্ত হয়ে গেল। এই একদিন অতিক্রান্ত হওয়ার ফলে পাশাপাশি বৃষ্টি, এই যে প্রাকৃতিক দুর্যোগ, সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে যেটা বলা যেতে পারে যে সেখানে যে নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞরা করবেন এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা যেসব পরীক্ষা নিরীক্ষা করবেন, সেগুলো আদৌ কি সম্ভব হবে, বা এতটা সময় কেন অতিবাহিত হচ্ছে? যেখানে গতকাল রাত 3:30 নাগাদ পুলিশ এখান থেকে উদ্ধার করে সেই ছাত্রীকে, সেখানে কিন্তু সেই ছাত্রীকে উদ্ধার করার পরেই যেখানে ফরেন্সিক করানোর প্রয়োজন ছিল, গতকালই ফরেন্সিকের প্রয়োজন ছিল, সেই ফরেন্সিক এখনো পর্যন্ত করা হয়নি। স্বাভাবিকভাবেই কিন্তু যে তথ্য প্রমাণ যদি সেখানে কিছু থেকে থাকে, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে কিন্তু বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে, এবং পরিবারের সদস্যরা তেমনটাই বলছেন। তোমাকে বলে রাখি, পরিবারের সদস্যরা যেটা ঘোরতর অভিযোগ তুলেছিলেন যে পুলিশ তাদের কোনো রকম কোনো সহযোগিতা করেনি। কেননা যখন গত পরশু বিকেল 5টার সময় সেই ছাত্রী বাড়িতে ফেরেনি, তারপর থেকে খোঁজাখুঁজি, পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয় পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেন, বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়, তারপরেও সেই ছাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন তারা গিয়েছিলেন এখানে যে মহিষমারি হাটের যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে যাওয়ার সঙ্গে সঙ্গে বলা হয় যে আপনারা কুলতলি থানা এলাকার বাসিন্দা, আপনারা কুলতলি থানায় যান। সেক্ষেত্রে পরিবার যেটা অভিযোগ করছে যে তারা কুলতলি থানায় যান, কুলতলি থানা থেকে বলা হয় না, ঘটনা এখানে ঘটেনি, আপনারা যেখান থেকে মহিষমারি হাট, সেখানে আপনারা চলে যান। মহিষমারি হাটে ক্যাম্পে আবার গেলে সেখান থেকে বলা হয় জয়নগর থানায় যান। অর্থাৎ একের পর এক থানা, ক্যাম্প এইভাবে ঘোরানো হয়েছিল পরিবারকে, এবং রীতিমতো যখন উদ্বিগ্ন অবস্থায়, একটা আতঙ্কের মধ্যে, আশঙ্কার মধ্যে সেই পরিবার ঘুরছেন, তখন কিন্তু তাকে থানায় ঘুরতে হয়েছে, ক্যাম্পে গিয়ে ঘুরতে হয়েছে। অবশেষে রাত 12টা নাগাদ অভিযোগ নেওয়া হয়, জয়নগর থানার পক্ষ থেকে একটা অপহরণের অভিযোগ করা হয়। সেই অভিযোগের পর তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে, এবং তার থেকে জিজ্ঞাসাবাদ করে সেই ছাত্রীর খোঁজ পাওয়া যায় যে সেই ছাত্রীকে এখানে মেরে ফেলে রাখা হয়েছে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত ফরেন্সিক বিশেষজ্ঞরা এলেন না। গোটা ঘটনা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই খুনের মোটিভ কি উদ্দেশ্য ছিল খুন করার, সেটা কিন্তু স্পষ্ট নয়। এবং ধর্ষণের যে অভিযোগ উঠছে এবং খুন কিভাবে করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর স্পষ্ট হবে।